কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেবার সময়, কাফন দাফন করানোর সময় তার আত্মীয়স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং কবরে রাখার পরে তার আত্মীয়স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয়স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এগুলো অনুভব করতে পারেন। কিভাবে, সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা নেয়ামত অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে, এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি সেটা অনুভব করেন যে কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে সে সালামের জবাব বা জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত, কবরের পাশে সালাম পেশ এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে, এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ তার দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয়স্বজনের সব কিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। এরপরে